হ্যালো আইটি ওভার দ্য মুনের বন্ধুরা, আমি প্রসেনজিৎ। আজকে আমরা সাথে নতুন একটি টপিক ডিসকাস করব, বেসিক ফাউন্ডেশন অফ কম্পিউটার। বেসিক ফাউন্ডেশন অফ কম্পিউটার কিভাবে আমাদের আইটির প্রথম ধাপ হিসেবে কাজ করবে। ফার্স্ট, হোয়াট ইজ কম্পিউটার? Computer is an electronic machine used for processing data, store and produce an output to the user. আমরা যে কিবোর্ডে যে ভ্যালুগুলো দেন, সেই ভ্যালুগুলো আজ আউটপুট হিসাবে আপনাদের ডিসপ্লেতে দেখায়। ঠিক আছে, এবার আপনি যদি কোনো জিনিস ডেটা স্টোর করতে পারেন, সেটা আপনি যেভাবে প্রসেস করবেন ইনপুটের দ্বারা আউটপুটে সেটা প্রসেসিং হবে। সেকেন্ড হচ্ছে হোয়াট ইজ ডেটা অ্যান্ড ইনফরমেশন। ডেটা হচ্ছে ইজ দ্য র ইনফরমেশন দ্যাট ইজ ফেড ইনটু দ্য কম্পিউটার। ডেটা হচ্ছে কতগুলো কালেকশন অফ ইনফরমেশন, সেগুলো নিয়ে একটা ডেটা তৈরি হয়। ধরুন আপনি একটা ডেটাবেস তৈরি করেন, সেখানে বিভিন্ন রকম ইউজারের ইনফরমেশন থাকবে, সেইগুলো নিয়েই একটা ডেটাবেস তৈরি হবে। Data comes in three forms. First হচ্ছে letters, then ABC, আমি যেমন কোনো নাম লিখলেন সেগুলো ডেটা, সেগুলো নিউমেরিক্যাল ভ্যালু হতে পারে, ডিজিট 1 2 3, স্পেশাল ক্যারেক্টার্স হতে পারে $, etc. Input is the process of feeding data into the computer. আপনি যে ইনপুট দেবেন সেই অনুযায়ী আউটপুটে সেটা আপনাকে দেখাবে। ফার্স্ট দেখতেই পাচ্ছেন যে ইনপুট হচ্ছে ইউজার। আপনি কিবোর্ডে প্রেস করছেন, সেই কিবোর্ডে যে প্রেসগুলো করছেন তার মধ্যে দিয়ে আউটপুটে সেই রেজাল্টটা আপনাদের দেখাচ্ছে। এবার সেটা ডিসপ্লেতেও দেখাবে, এবং আপনি যদি কোনো ডেটা ডাউনলোড সেভ করে রাখেন সেটা হার্ড ড্রাইভ বা স্টোরেজ হিসাবে থাকবে। সেখানে আমরা দেখবো হচ্ছে এই হার্ড ড্রাইভ, এটা কম্পিউটারের পার্ট, একটা কম্পিউটারের হার্ডওয়্যারের পার্ট। এটা আমাদের পরে আমি জানাবো এর ডিটেলস। এবার হচ্ছে ক্যাটাগরিজ অফ কম্পিউটার। বিভিন্ন ধরনের কম্পিউটার হয়। ফার্স্ট হচ্ছে মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার ফার্স্ট হচ্ছে দিস আর কম্পিউটার সিস্টেম দ্যাট হ্যাভ মাইক্রো প্রসেসর ইন ওয়ান কেস। আগেকার দিনে যে কম্পিউটারগুলো হতো সেগুলো হচ্ছে মাইক্রো, একটা কেসের মধ্যেই সমস্ত জিনিস থাকে। ছোট নোটবুক, ল্যাপটপ, এগুলো হচ্ছে ফার্দার মিনি কম্পিউটার। ল্যাপটপ, নোটবুক এগুলো হচ্ছে মিনি কম্পিউটার। মাইক্রো হচ্ছে একটা জিনিস, একটা ডিভাইসের মধ্যে সমস্ত ইনবিল্ট চিপ হিসেবে থাকে, এটা হচ্ছে মিনি কম্পিউটার। এগুলো যে কোনো জায়গায় ক্যারি করা যাবে, সমস্ত ইনবিল্ট চিপ আলাদা আলাদা সমস্ত একসাথে আছে, একটা জায়গায় নাই, একটা জায়গায় আছে আলাদা একভাবে। মেইনফ্রেম কম্পিউটার হচ্ছে লার্জেস্ট সিস্টেম, প্রচুর ধরনের বিভিন্ন ইউজার্স আছে, লার্জ স্টোরেজ অ্যামাউন্ট অফ ডেটা। এগুলোতে একটা মিনি আর মাইক্রো কম্পিউটার সম্ভব না। প্রচুর একটা অফিসে প্রচুর বা 3-4টে অফিসে সমস্ত ডেটা কীভাবে প্রসেস হবে, কীভাবে স্টোর হবে, তার জন্য পাওয়ারফুল কম্পিউটার চিন্তা। মেইনফ্রেম কম্পিউটার ওই ধরনেরই হয়, আপনার বড় বড় লার্জ ক্যালকুলেশন করতে সহযোগিতা করে। এগুলো বেশিরভাগ ইউজ হয় ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, টেস্টিং, স্পেস এক্সপ্লোরেশন, বিভিন্ন জায়গায় এই সংস্থাগুলোতে বেশিরভাগ ইউজ হয়। যেমন দেখুন একটা ছবি দেখাচ্ছে আপনাদের, এটা হচ্ছে মেইনফ্রেম কম্পিউটার। মেইনফ্রেম কম্পিউটারে দেখতে পাচ্ছেন সমস্ত এখানে গ্যাজেটস আছে আলাদা আলাদা, এইগুলোর সাথে কম্পিউটারে কানেক্টেড আছে। তো এই কম্পিউটারটা এই গ্যাজেটগুলোকে কন্ট্রোল করছে, আর এগুলো ভায়া ওয়্যার দিয়ে কানেক্টেড আছে বিভিন্ন ইউজার্স অথবা বিল্ডিংস এর সাথে। এটা হচ্ছে আপনার মেইনফ্রেম কম্পিউটার। মেইনফ্রেম কম্পিউটার ডেটা সেন্টার, যেগুলো এবং এই ফেসবুকে প্রচুর ইউজার্স আছে, ইউটিউবে প্রচুর আমরা যে ভিডিও ডাউনলোড করি, আপলোড করি, গুগল থেকে কোনো ডেটা ডাউনলোড করি, ফেসবুকে আপলোড করি ইত্যাদি, এইগুলো একটা জায়গায় থাকে, তার নাম হচ্ছে ডেটা সেন্টার। এই ডেটা সেন্টারেই এই সমস্ত মেইনফ্রেম কম্পিউটারগুলো ইউজ হয়। এখানে প্রচুর হার্ড ডিস্ক থাকে, প্রচুর কম্পিউটার একসাথে এক জায়গায় থাকে, এগুলোকে বলা হয় হচ্ছে ডেটা সেন্টার। এই ডেটা সেন্টারের ভেতরেই থাকে হচ্ছে মেইনফ্রেম কম্পিউটার।
পার্টস অফ আ কম্পিউটার, কম্পিউটারের কি কি পার্টস আছে। প্রথম দেখতে পাচ্ছেন যে ক্যাবিনেট, এই ক্যাবিনেট কেস 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাদারবোর্ড, কম্পিউটারের ভেতর থেকে মাদারবোর্ড থাকে। 3 নম্বর থাকে প্রসেসর, সিপিইউ। এগুলো প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে পড়াবো। আর থাকে 5 নম্বর হচ্ছে ডিসপ্লে অ্যাডাপ্টার, হার্ড ডিস্ক থাকে, ফ্লপি ডিস্ক থাকে, অডিও অ্যাডাপ্টার থাকে, ল্যান অ্যাডাপ্টার থাকে, মডার্ন অ্যাডাপ্টার থাকে, টিভি টিউন অ্যাডাপ্টার। এগুলো হচ্ছে অপশনাল কম্পোনেন্ট। এগুলো 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 হচ্ছে অপশনাল, এগুলো আমি পরে লাগাতেও পারবো। আর যেগুলো ইনবিল্ট থাকে এগুলো থাকে একসাথে। এগুলো কম্পিউটারের আলাদা আলাদাভাবে কম্পালসারি কম্পোনেন্ট, এগুলো অপশনাল কম্পোনেন্ট। এগুলো ছাড়া কম্পিউটার চলবে কম্পালসারি। হার্ড ডিস্ক তো অবশ্যই লাগবে। ইনপুট আউটপুট ডিভাইস যেমন মনিটর, কিবোর্ড, মাউস, এগুলো হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। পেরিফেরালস যেমন প্রিন্টার, স্ক্যানার, ওয়েবক্যাম, স্পিকার, পেন ড্রাইভ, এগুলো সব পেরিফেরাল ডিভাইস। হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হচ্ছে refers to objects that you can actually touch like disk drives, display screen, keyboard, printer। এগুলো হচ্ছে সমস্ত ফিজিক্যালি যেগুলো আমরা টাচ করি সেগুলো হচ্ছে আমরা হার্ডওয়্যার বলি। তোমরা একটা হার্ড ডিস্ক দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে হার্ডওয়্যার। এরপরে আমরা এই মনিটর 1 টাইপ অফ কিবোর্ড, এটাও হার্ডওয়্যার। প্রিন্টার দেখতে পাচ্ছেন, প্রিন্ট হচ্ছে, এটা হচ্ছে কম্পিউটারের একটা স্ট্রাকচার, যেটা বলি আমরা ক্যাবিনেটের ভেতরে মাদারবোর্ড আছে, এসএমপিএস আছে। এগুলো কি প্রত্যেকটা ডিটেলস জানাবো। এগুলো সিপিইউ কি, পাওয়ার সাপ্লাই, এগুলো হচ্ছে একটা স্ট্রাকচার। এর ভেতরে কি কি থাকে সেগুলো এখানে অ্যারোর মাধ্যম দিয়ে দেখানো হচ্ছে। এগুলো হচ্ছে মাদারবোর্ডের ভেতরে থাকে, দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের মাদারবোর্ড আছে সাইজে। এটা হচ্ছে র্যাম। প্রসেসিং ডিভাইস হচ্ছে these are units process that data from one program. সিপিইউ হচ্ছে ব্রেন সমস্ত আমাদের যেমন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অর্গানস কন্ট্রোল করে, সেরকম সিপিইউ হচ্ছে এমন একটা ডিভাইস। সিপিইউ হচ্ছে এমন একটা ইন্টারনাল কম্পোনেন্ট যেটা হচ্ছে আমাদের কম্পিউটারের সমস্ত কম্পোনেন্টকে প্রসেস করবে। উইদাউট সিপিইউ ছাড়া কোনো কম্পিউটারের কম্পোনেন্ট ফাংশন করবে না। যেমন ইন্টারনেটের জন্য কি লাগে, একটা ডিভাইস লাগে যেখানে সাহায্যে আমরা ইন্টারনেট করাই। ফোনের জন্য ডায়াল করার একটা ডিভাইস লাগে, তবেই একটা মিডিয়াম থেকে একটা মিডিয়ামে কমিউনিকেশন করা যায়। এই একটা সিপিইউ দেখতে, সিপিইউটা বসছে সিপিইউ সকেটের মধ্যে। আমরা হার্ডওয়্যারের ডিটেলস যেমন পড়াবো তখন সিপিইউ সম্বন্ধে আমরা ডিটেলস জানবো। এটা এসএমপিএস, কম্পিউটারের যে ভেতরে মাদারবোর্ডের যে প্রত্যেকটা পার্টস আছে, এই এসএমপিএস আছে, সেগুলো দেখানো কিভাবে পাওয়ার সাপ্লাইগুলো যায়। এসএমপিএস সেগুলো পাওয়ার সাপ্লাইগুলো পাওয়ার দেয় প্রত্যেকটা কোম্পানি। তো সফটওয়্যার হচ্ছে set of instruction or program which will be used to control the operation of a computer system and to perform tasks are labeled as software. কতগুলো ইনস্ট্রাকশন আছে আর প্রোগ্রাম আছে, সেগুলো একটা স্পেসিফিক কাজকে সম্পূর্ণ করে। আপনাকে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয় সেভাবে আপনি কাজ করেন, হিউম্যান যেমন করে কাজ, সেরকমই সফটওয়্যারকে যেভাবে ইনস্ট্রাক্ট করবেন সেভাবে কাজ করবে। বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কি? আপনার যে অপারেটিং সিস্টেম আছে সেগুলো হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার। যেমন কম্পিউটার কি হয়, কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজে বোঝে। হিউম্যান আপনি কি করেন, কোনো আমরা কিবোর্ড দিয়ে ইনপুট, লেটার, ডিজিটস, এগুলো কি করে কম্পিউটার, তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, মেশিন রিডেবল ল্যাঙ্গুয়েজ। সেই মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 আর 1 বাইনারি ল্যাঙ্গুয়েজ, সেই 0 আর 1 বসে। অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যারের উদাহরণ। এক্সাম্পল যেমন জিক্স অপারেটিং সিস্টেম, ডস, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7, 8, 10, লিনাক্স, ম্যাক আইওএস। Application software, there are programs that are designed to carry out specific tasks. কতগুলো প্যাকেজ আছে, সেই প্যাকেজ দিয়ে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি।
একটা প্যাকেজ হিসাবে আসে। যেমন দেখতেই পাচ্ছেন জিমেল, ইউটিউব, এগুলো সবকিছু কিন্তু একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এগুলো সিস্টেম সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে জানা আপনার অ্যান্টিভাইরাস, এগুলো কি করে ম্যানেজমেন্ট করে, ফাইলস ম্যানেজমেন্ট করে, সিকিউরিটি ম্যানেজমেন্ট করে, এগুলো হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। ধন্যবাদ আমাকে দেখার জন্য। এরকম ভিডিও আপনার যদি পছন্দ হয় আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।